কেন আপনার সামনে টাকা রইলো, কিছু বলেন নাই কেন? আপনার কি দায়িত্ব না? টাকা নিলেন কেন? এখানে তো লেখা 10 টাকা। এই যে 20 টাকা রাখছি। হ্যাঁ, ভাঙতি না থাকলে 10 টাকা বেশি রেখে দিবেন। টাকা কিতার লাগে নিছো? ক্যামেরা ধরবেন না না, টাকাটা কেন নিলেন? বহির্বিভাগ থেকে শুরু করে টিকিট কাটা, হুইল চেয়ার, ট্রলি, রোগীর বিছানা কিংবা ওয়ার্ডে প্রবেশ করে রোগীকে দেখতে যাওয়া, হাসপাতালের সর্বত্রই যেন কথা বলে টাকা। তার উপর স্টাফদের দুর্ব্যবহার, চোর এবং দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ে বিস্তর অভিযোগ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। সাধারণ হুইল চেয়ার নিয়ে 100 টাকা দেওয়ার হুইল চেয়ার নাই। যে ওয়ার্ডের স্টাফ হল আছে একটা রুগুলিয়া নাম তৈলে 100 টাকা 200 টাকা ছাড়া রুগুলিয়া নিচে নামে না। টাকা ছাড়া কথাই হয় না, উড়ে ফেলাই দেয় না সিস্টারে। ক্লিনারদের যে ব্যবহার আপনি বুঝবেন যেন একজন পলিটিক্যাল লিডারের মতো কথা বলেন। আপনি ভাঙতির জন্য নিছেন টাকাটা? না, শুনেন কথা, বাংতি আসিল না ওনার কাছে, এর জন্য 100 হুইল চেয়ার নেওয়ার জন্য 100 টাকা। এভাবেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চাঁদাবাজির মহোৎসব। টাকা ছাড়া মিলছে না হুইল চেয়ারের ট্রলি থেকে শুরু করে রোগীর শয্যার মতো গুরুত্বপূর্ণ সব চিকিৎসা সেবা। সরকারি হাসপাতাল হলেও টাকা আর স্টাফদের কাছে জিম্মি এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা। সরকারি হাসপাতাল হলেও কোনো কোনো ক্ষেত্রে এখানে বেসরকারি হাসপাতালের চেয়েও বেশি টাকা গুনতে হয়। টাকা ছড়ালে অনায়াসেই মিলবে হুইল চেয়ার, ট্রলি, বিছানা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব চিকিৎসা সেবা। আর না দিলেই স্টাফদের দুর্ব্যবহার। জরুরি বিভাগের টিকিট থেকে শুরু করে অপারেশন থিয়েটার সব জায়গাতেই ধাপে ধাপে গুনতে হয় টাকা। তাই তো নামে সরকারি হাসপাতাল হলেও টাকা ছাড়া কার্যত রোগীরা অনেকটাই অসহায় এখানে। সিটে উঠলে 200 টাকা, আর মাটির থাকলে কোনো টাকা লাগবে না মাটির। আর সিট আসলে খালি অনেক খালি সিট খালি, কিন্তু রুগীরা বসতে দিতেছে না। এটা অবশ্যই রুগীরা জিম্মে করতেছে। হ্যাঁ, ধরেন একটা সেবা এটা আমার জন্য ফ্রি, কিন্তু দেখা গেছে যে স্টাফের সেবা দেওয়ার কথা উনি আমাদের জিম্মি করে রাখতেছে যে টাকা না দিলে আপনার এই সেবাটা দিবেন। 3 কোটি মানুষের এই চিকিৎসা আশ্রয়স্থল হলো এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। আপনি জানেন দীর্ঘদিন আমরা এটা দেখতেছি, আসলে এটার কতটুকু শুরু হবে জানি না। সিলেটের কোটি মানুষের চিকিৎসা সেবার আশ্রয়স্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীরা আসেন স্বল্প খরচে চিকিৎসা নিতে, কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পর তাদের সেই ধারণা পাল্টে যায়। হাসপাতালে রোগী ভর্তির টিকেটে 15 এবং ইমার্জেন্সি টিকেটে 10 টাকা লেখা থাকলেও কর্তৃপক্ষ আদায় করছে 20 টাকা করে। এরপর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে 100 থেকে 150 টাকা, আর ট্রলি দিয়ে নিতে গেলে গুনতে হবে 200 থেকে 300 টাকা পর্যন্ত। সিলেট ভিউয়ের অনুসন্ধানে বেরিয়ে আসে এমন তথ্য। এখানে তো লেখা 10 টাকা। এই যে 20 টাকা রাখছি। আপনি কেন 20 টাকা রাখলেন? 10 টাকা লেখা এখানে। ভাঙতি নাই, ভাঙতি না থাকলে 10 টাকা বেশি রেখে দিবেন। ভাই সরকারি হসপিটাল আমরা আশা নিয়ে যে সরকার আমরা বালা কিছু করবো, কিন্তু 4 দিন 5 দিনে একটা বেশি আদর হয় না। কেন ভাই, আমি 3 দিনে থাকছি, 3 দিন আমার 4000 টাকা খরচ হয়েছে খালি সিস্টারে দিতে দিতে। এখানেই ভোগান্তির শেষ নয়। রোগীর সাথে ওয়ার্ডে একজনের বেশি প্রবেশ করলে জনপ্রতি 20 থেকে 50 টাকা, বেড নিতে দিতে হবে 100 টাকা, না হয় রোগীকে নিয়ে জায়গা হবে হাসপাতালের মেঝেতে। অভিযোগ আছে অপারেশনের আগে গাদা গাদা ঔষধ, আর অপারেশনের পরে ওয়ার্ড বয়, দারোয়ান থেকে শুরু করে আয়াকে খুশি করার নামে চাঁদাবাজিরও। এমনকি রোগীর রিলিজ নেওয়ার সময়ও নার্স, দারোয়ান, ওয়ার্ড বয় সবাইকেই আলাদা আলাদা টাকা দিয়ে খুশি করতে হয়। টাকা নিলেন কেন ভাই? কেন নিছে আপনার কাছ থেকে টাকাটা একটু বলেন। সিলেটের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার নামে রোগী ও স্বজনদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, অস্বাস্থ্যকর পরিবেশ, চিকিৎসা সেবায় অসহযোগিতার বিস্তর অভিযোগ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এইসব সমস্যার পেছনে কম জনবল আর অতিরিক্ত রোগীর চাপকেই দায়ী করছে। তুলে ধরছেন সমস্যা সমাধানে নানা উদ্যোগের কথা। টিকিটের ব্যাপারে ওইটা আসলে ওই ধরনের অভিযোগ আমাদের কাছে এভাবে আসে নাই। আমরা আমাদের প্রথম শুনলাম এটা অবশ্যই না, 10 টাকা 20 টাকা বেশি নিতে পারবে না। যদি আমরা প্রমাণ ধরি, যদি আপনারাও প্রমাণ দিতে পারেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর সেকেন্ড হইল কি, আপনি যেটা বলতেছেন যে ট্রলি বাণিজ্য বা যেটা হুইল চেয়ার যেটা, ওইটাও একেবারে যে আমরা নির্মূল করতে পারছি তা না।
আমরা চেষ্টা করতেছি আমাদের যে সর্বপরিষ্ঠ জনসাধারণ মানে আমাদের জনগণ নিয়েও আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। এই মুহূর্তে এইভাবে যদি কোনো অভিযোগ আসে হাতে ধরা পড়ে আমরা সরাসরি আউটসোর্সিং যারা আছে কোনো একজনকে আমরা ডিসমিস করে ফেলছি, চাকরি থেকে বরখাস্ত করে ফেলছি। আমাদের সরকারে যারা আছে এদের বিরুদ্ধে যদি ওই ধরনের কোনো কী থাকে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং এখনও চলমান 2-5 জনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। শত প্রতিবন্ধকতা আর নানা অনিয়মের অভিযোগ থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ চেষ্টায় সর্বাধুনিক চিকিৎসা সেবা রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তবে অনিয়ম, দুর্নীতি আর রোগীদের ভোগান্তি কমাতে হাসপাতাল কর্তৃপক্ষ আরও সচেষ্ট হবে, এমনটাই প্রত্যাশা সিলেটবাসীর। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।